নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে চলে এসেছি। আজকে রবিবার মানেই সানডে ফান্ডে। আর চলে এসেছি একটা দারুণ ইটিং শো নিয়ে। আর কে এসেছে জানেন? আমাদের বাড়িতে একটা কি বলবো মটন প্রেমী লাভার মানুষ এসেছে আজকে। কে এসেছে তাকে তো দেখাতেই হবে। বাবা মটন প্রেমী লাভার। একদম, আমিও খাই, মানে আমার একটু চিকেনটা বেশি ভালো লাগে। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে চলো দেখি আবার কি নিয়ে এসছে সেটাও দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, আজকে রবিবারের স্পেশাল হচ্ছে মাটন বিরিয়ানি। এই যে মাটন, আলু, ডিম, স্যালাড, আর তার সাথে আজকে চিকেন কষা হয়েছিল বাড়িতে। মটন বিরিয়ানিটা পাঠিয়েছে কুমকুম বৌদি। তোমার জেঠি শাশুড়ির বাড়ি থেকে হ্যাঁ, এসেছে। বৌদি ভাই পাঠিয়েছে, থ্যাংক ইউ বৌদি। তো দেখিয়ে দিলে। আর কে এসেছেন জানেন? দেখাচ্ছি, দাঁড়ান। যে আজকে চলে এসছে বোন। এই যে কে এসেছে? শালি এসেছে, আমার শালি। ওকেও দিয়ে দিয়েছি। এই যে ও খেতে বসে গেছে। আজকে শালি এসেছে বলেই তো। উফ, ক্যামেরাটা এদিকে করো, আমি একটু কথা। তো বন্ধুরা দেখো, মা আমার জন্য, মা দিদা কত কিছু পাঠিয়েছে। এইটা হচ্ছে আচার। এই দেখো, আমি খেতে ভালোবাসি। এটা আম একদম ঝুড়ি ঝুড়ি করে কেটে, কতটা দেখাতে পারছি আমি জানি না। এই একটা আজকে মানে আমাদের বাড়িতে একদম মানে কি বলবো মানে শালি এসেছে মানে মানে স্পেশাল ব্যাপার আজকে মেনু। এটা বয়ে কে নিয়ে এসেছে? বয়ে এনেছে পড়ু। আর এটা হচ্ছে আম সত্ত্ব। এই দেখো আম সত্যের আচার। দাঁড়া দেখি রে। বাবা আজকে ইটিং শো একদম জমে আড্ডা হয়ে যাবে। এখন জমে কি হয়ে এখনো যাবে? শেষ হয়নি, দাঁড়াও রুকো যারা। আজকে স্পেশাল মেনু। আর আজকে জেঠি শাশুড়ি আবার পাঠিয়েছে। এই দেখো, এটাও কিন্তু এই আমেরই আম সত্ত্ব। এটা পান ফ্লেভারের মায়ের হাতের। এ বাবা কি রে ঠিকভাবে ধর, ধরতেও পারিস এত সুপার এক্সাইটেড বোন এসে। এই দেখো কালারটা দেখেছো? উফ, সত্যি মা মুখে দাও খেয়েছি পান ফ্লেভারের এখন খেলে বিরিয়ানিটার স্বাদ পাবো না। আর আজকে আবার আমার জেঠিমার বাড়ি থেকে বিরিয়ানি এসছে। আমার দাদা বৌদিরা পাঠিয়েছে, যাচ্ছে তো দাদা বৌদিরা। ও মানে কি বলবো, বাড়িতে আজকে একটা আনন্দের ছাড়াছুড়ি, একেবারে মটন বিরিয়ানি এসছে ছড়াছড়ি। আজকে সুপার এক্সাইটমেন্ট আমাদের। কত কিছু এসছে বাড়িতে, বাবা খুলতেই পারছে না। শ্বশুর বাড়ি থেকে আমার আচার এসছে। এইটা পাঠিয়েছে দিদা। আরে দিদা পাঠিয়েছে এটা তোমার। হ্যাঁ, তো শ্বশুর বাড়ি থেকে তো এসছে। এই যে আমি ঝোলটা পড়বে, আমি পাচ্ছি না। এই কি আমের হ্যাঁ, এই যে আমের আচার। আমের আচার। আজকে আমার জেঠিমার বাড়ি থেকে আর শ্বশুর বাড়ি থেকে প্রচুর খাবার এসছে। দিদা শাশুড়ি। হ্যাঁ, ওই তো শ্বশুর বাড়িতে দিদা শাশুড়ি সব একই ব্যাপার হয়ে গেল। আর দাঁড়াও, আরেকটা জিনিস দেখা, আরেকটা জিনিস বাবা আর কি। আজকে ইটিং শো একদম জমে মানে ক্ষীর একেবারে। তোমরা একদম দেখো কি হয় একেবারে। আমি এখন চান করতে যাবো। খাইয়া নিছে আমাদের আগে। হ্যাঁ, তো আমার জন্য শালি এনেছে, আমি খাবো না? হ্যাঁ, আমার জন্যই তো এনেছি। এই যে কর্নেটো নিয়ে এসেছে বোন। হ্যাঁ, আমি একটা খেয়ে আনা সবাই প্লাস্টিক ছিঁড়ে খেয়ে নিয়েছে। আমি তোমার থেকে আবার একটুখানি খাবো, দেবে? আমার থেকে খাবে। হ্যাঁ, আমি খাবো একটুখানি। দেখেছো কিরকম কি বদমাইশ। এবার বসি। বাবা বাবা গো, আজকে হচ্ছে হুলস্থুল ইটিং শো। অনেকদিন একসঙ্গে হচ্ছে না, সবাই হচ্ছি না তো, তাই হ্যাঁ, এই জন্য একটা গেট টুগেদার হয়েছে আজকে। আজকে সত্যি খুব আনন্দ। জেঠিমার বাড়ি থেকে বিরিয়ানি, শ্বশুর বাড়ি থেকে আচার, তারপরে আমাদের বাড়িতে আজকে জিরা রাইস হয়েছিল। সেটা রাতের বেলা মেনুতে তোমাদের বৌমনি দেখিয়ে দেবে। আর যেহেতু আমার শালি এসছে, একটু চিকেন কষা ভাল লাগে, তো আমি ওর জন্য একটু চিকেন কষা করেছি। আবার ওর কর্নেটো নিয়ে এসেছে। ও আবার কর্নেটো আইসক্রিম নিয়ে এসেছে। আজকে একটা ছোট্ট গেট টুগেদার। 3-4 মাস শ্বশুর বাড়িতে আমার যাওয়া হয়নি। ও এসছে, আর ও তো এসে একদম ঝাঁপিয়ে পড়েছে। আরে জামাইবাবু, আমি শুচ্ছিলাম, কতদিন পর তোমাকে দেখছি যেন, মানে আজকে যেন একটা আনন্দের ছড়াছড়ি আমাদের বাড়িতে। খাওয়া না করে মটনটা ভালো করে একেবারে। আমি তো খাবো না, এটা তুই নিবি। তাই খাবি কেন? তুমি একটা চামচ দেখো তুলে দাও। আমি খাবো না। তার একটা চামচ নেবো, আমি তুলে আচ্ছা, আমি চামচ দিচ্ছি, দাঁড়া। এটা করবো। পেঁয়াজ যখন নিবি এটা খাওয়া যায় গরমে? বল। চাল ওয়েদারটা আছে ভালো। হ্যাঁ, শোন, আমি চান করতে যাই। যাও। একটুখানি নুন দিয়ে দাও না গো। ধরো একটু ডিমের কুসুমটা খাবো। এর হচ্ছে আড়াই। আলুটা দিই নন্দিনী, চিকেনের আলু। ঝোল যাও তো। আর রেখে যাও, তুলে খাবে, দেখা হবে। হ্যাঁ, আর ঝোল দিও না, আমি ঝোল দিই।
মটনটাকে খেয়ে নি। এই তবে হ্যাঁ, তবে সত্যি কথা বলতে থ্যাংক ইউ কিন্তু আমার শালিকে। আজকে আমার শালি আসলে বলে আমার যাতে তো বৌদি বললো, এই ও যখন আসছে আজকে তোদের বাড়িতে মটন বিরিয়ানি পাঠাবো। আজকে আমার মানে ভাইজি পাস করেছে তো উচ্চ মাধ্যমিকে, ভালো রেজাল্ট করেছে 84%। তাই জন্য দাদার বৌদি জেঠিমারা সবাই মিলে আমাদেরকে মটন বিরিয়ানি পাঠিয়েছে, আর বিশেষ করে ও আসছে বলে ওর জন্য পাঠিয়েছে। তো কি বলবো, এটাই হচ্ছে মানে কি বলবো, খুব ভালোবাসা পেয়েছি আজকে। শ্বশুর বাড়ি থেকে আচার আর জেঠিমার বাড়ি থেকে বিরিয়ানি, চারটিখানি কথা। দাঁড়াও দিচ্ছি, এ না নুন নুন করে মরে যায়, বেশি খাবি না। আরে কুসুম দিয়ে খাবো লাস্টে। একটু পাই না, একটু কাটা করে ফেলা। চিকেন কষাটা হয়েছে, ভালো হয়েছে, অল্প দেবো, বেজে এখানে ফেলাম ভালো। এত পেঁয়াজ কাটার দরকার ছিল না, স্যালাড দিয়েছি। আমাকে জানি না, এই যে না জানা ছিল, পেঁয়াজের পাহাড় করে দিছে। রাত্রবেলা খেয়ে নি। আজকে আর কথা বলবো কি, সব চারিদিকে হুলস্থুলিশ বেজে গেছে। না যা সুপার এক্সাইটেড হয়ে গেছে, আমি জলটাকে চান করতেও যেতে পারছি না আমি। হ্যাঁ, তো আচ্ছা। বেশি দিচ্ছি না। বিরিয়ানি আলুটা এই দেখো ধরলাম আর পড়ে গেল। ওই যে বলে না, দেখো এই যে একটু আলু নিলাম, বিরিয়ানি নিলাম, একটু মটনটা নিই, মটনটা তো খেয়েই নিচ্ছি আগে ভাই। এই যে মটনটা নিলাম, পেঁয়াজ নিলাম, একটু চিকেন নিয়ে মাটন চিকেন একসাথে। এবার মুখে চালান হবে। চিকেন মটন একসাথে ছিঁড়ে পুরো বিরিয়ানির মধ্যে ঠুসে মুখের মধ্যে গুলিয়ে দিচ্ছে একেবারে। দিতে করে শোনো, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে এইরকম খুনসুটি হয়, বুঝলে? অনেকেই বলে যে দুজনকে একসাথে দেখতে পাই না, এই যে দেখতে তো পাচ্ছ। কালকে দেখলে তোমরা হাসতে হাসতে পাগল হয়ে যাবে। আর আজকে আমাদের প্ল্যান ছিল না এত মেনু। সত্যি অসংখ্য ধন্যবাদ আমার জেঠিমাকে, আমার দাদা বৌদিকে, আমার শাশুড়ি মাকে, আমার দিদার শাশুড়িকে অসংখ্য ধন্যবাদ, শ্বশুর বাড়ির থেকেও আর আমার জেঠিমার বাড়ির থেকেও। আজকে ডবল ধামাকা, দেখেই মন ভরে গেছে, আর খেতে পারছি না। হ্যাঁ, আমি ভাবলাম কি আজকে হলো না। তোমার দাদা তুলে দিয়েছিল সেইটা, ওই নিয়ে আমার পেট ভরে গেছে। আর সত্যি কথা বলতে কি বলুন তো, আমরা এখন এতটা এখন মানে বাইরের খাবারটা কম খাওয়া হয় তো। সত্যি কথা বলতে বাইরের খাবারটা প্রচন্ড কম খাওয়া হয় আমাদের বাড়িতে, বাড়িতেই রান্না করে খাওয়া হয়। আজকে এতদিন পর বিরিয়ানি এসছে, মুখে না সেই যে একটা স্বাদ আছে না, আসছে না কিছুতেই। এটা হচ্ছে মেন ব্যাপার। মানে বাড়িতে কি টক ডাল, বেগুন ভাজা, তেল চচ্চড়ি, লাবড়া, খিচুড়ি, সেদ্ধ ভাত, রিচ খাবার এখন বন্ধ হয়ে গেছে তো আমাদের বাড়িতে। আজকে এই যে বিরিয়ানিটা এসছে, এত টেস্ট, কিন্তু খাচ্ছি না কেন জানি না, সেই একটা টেস্ট। আগে যখন এটা বিরিয়ানি খেলে না কি ব্যাপার, মানে সেই ব্যাপারটা কিছুতেই আসছে না। আমি খেলাম তো দুপুরবেলা অল্প করে খেয়েছি, ওকে আবার দিলাম, বলে তুমি খাও। আর সত্যি কথা বলতে যাদের বাড়ির খাবারের স্বাদ একবার ধরে যায় না, তাদের দেখবেন বাইরের খাবারটা অতটা ইয়ে হয় না। কিন্তু আগে আমরা খুব খেতাম বাইরের খাবার, এখন একদম কমে গেছে। যবে থেকে মা মারা গেছেন, আমার 2 বছর হয়ে গেছে, আর তারপরে শ্বশুর মশাই মারা গেছেন, আমরা সত্যি বাইরের থেকে খাবার আনাও বন্ধ করে দিচ্ছি, বাইরের খাবারটাও বন্ধ করে দিচ্ছি। কারণ আমার শ্বশুর মশাই যেমনি খেতে ভালোবাসতেন, একটু মুখরোচক, আমার মাও তেমনি বাইরের খাবার খেতে খুব ভালোবাসতেন, মটন, বিরিয়ানি বেগারা। তো 2 বছর 3 বছর ধরে যেহেতু পুরো বন্ধ, এই জন্য আমরা এখন একদম ঘরের খাবারেই চলে গেছি। তবে যেরকম আছি ভালোই আছি। মাঝে মাঝে খাই, হ্যাঁ মাঝে মাঝে আমরা খাই। এইটা পিৎজা অর্ডার করতে বলবে ডবল চিজ মেরে দাও একেবারে। অনেকদিন খাই। চলো যাই, এবার তোমরা খাও, গল্প করো, নাহলে আমি আর চান করতে যেতে পারছি না। তুমি যা হুলুস্থুলু কাণ্ড লাগিয়েছো। কি করলাম আমি? আর খেতে পারছি না রে, পেট ভরে। হ্যাঁ, আবার পেট ভরে যায়, সঙ্গে জল খেতে হয়। চা খাবি খা, তারপরে টিফিনে করে আবার নিয়ে যাবি, অসুবিধা কি আছে? চলো এই টিফিনে কথা বলতে আর একটা কথা মনে পড়ে গেল। আমাদের স্কুলে সরস্বতী পুজো হতো, ঠিক আছে?
ওখানে তো বসে খাওয়ানো হতো। এবারে আমাদের কয়েকটা বান্ধবী ছিল, ঠিক আছে, কি করতো, টিফিন বক্স সঙ্গে করে নিয়ে যেত, এরকম বেঞ্চের মধ্যে খাবার দিত, বেঞ্চে বসে খেতাম। সরস্বতী পুজোর দিন খাওয়া হতো না, 2-3 দিন পর হতো, কুপন নিয়ে যেত। ভালো কথা, এরকম বসে আর টিফিন বক্সটা বেঞ্চের তলায় রাখতো। ফ্রাইড রাইস দিচ্ছে আগে, এরকম ভক ভক করে ভরে নিত, ভরে নিয়ে আর ক্যাটারার দাদা, তখন আমরা 6 কি 5-এ পড়তাম, দাদা বলছে এই মাত্র দিয়ে গেলাম বাবা, ওই বাচ্চাগুলো তাড়াতাড়ি খেয়েও নিল, এদিকে তো টিফিন বক্সে ভরছে, ভরে তারপর ও দাদা তাড়াতাড়ি দাও বাবা, আবার খাওয়া শুরু করতো, এরকম করতো। ভাবনা চেক করে ঢোক না, আর 12-এর দিদিগুলো তখন 10-এর আর 12-এর দিদিগুলো হচ্ছে মাতব্বরি করতো বেশি, দিদিগিরি ওরে বাপরে বাপ, হাব্বাল হয়ে গেছে এখানে ফেল, এই সেটটা দিতে এরকম করতো। আর খাওয়া তো ভালো দাদা, ফ্রাইড রাইস, বেগুনি, তারপরে ফুলকপি, পকোড়া, রসা, পকোড়া, পনির, পনির। চিলি পনির। আমাদের সময় বেশিরভাগ করতে পারতো ধোকা, ধোকাও করতো, পনিরও করতো, চাটনি, পাঁপড়, তোমার লাল মিষ্টি, লেডিকেনি লাল মিষ্টিগুলো, গোলাপ জাম, আর গরম গরম পকোড়া। আমরা তো ওরকম পারতাম না যে টিফিন বক্স নিয়ে ওর মধ্যে করে ছ্যাঁচড়াম, ওগুলো করতে পারতাম না, নাহলে মার জন্য একটু আনতে পারতাম, তা তো দেবে না। আর আমাদের ম্যাডামরা এসে বলতে হয় ভালো করে খাবি, বেশি করে খাবি, তখন কতটুকুই বা খেতাম। যারা ভলেন্টিয়ারে থাকতো তারা দেখতাম আবার প্লাস্টিক করে নিয়ে যায়। আমি আমি কোনোবার ভলেন্টিয়ারে থাকিও নি, এসেছিল, আমার ওই তদারকি ভালো লাগে না, পরিষ্কার কথা গো, যাবো কাপড় দেবো চলে আসবো। কলেজেও তাই, কলেজে তো আরো, কলেজে নেওয়া সিন না, কারণ তখন তো সবাই কলেজে আমি আগের বার খাইনি, এইবারে গেছিলাম। এবার কি খাইছে কলেজে? খেতে পারি না, এত ভিড় ছিল, খেয়েছি মানে প্রচুর ভিড় থাকে রে ভালো লাগে না। বাবা। কি খাইছি এবার? ওইগুলো ফ্রাইড রাইস, হুম তারপরে বেগুনি, হুম আলুর দম, পনির, হুম মিষ্টি, চাটনি, হুম পাঁপড়, মিষ্টি, হাতগুলো। ভালো আছে। খাবে কি, সব নাচানাচি করতে ব্যস্ত। আমাদের আমাদের সময় তুমি বিরিয়ানিটা খুব যে বেশি তেল বন্ধুরা সেটা না, বল খেয়ে যে অস্বস্তি সেই ভাবটা কিন্তু নেই, খুব সুন্দর বিরিয়ানিটা। আর এতগুলো বিরিয়ানি পাঠিয়েছে, সত্যি থ্যাংক ইউ বৌদি, তোমাকে, কুমকুম বৌদি। আর এতগুলো আচার তো এখন খেতে পারবো না, আমি আনার সঙ্গে সঙ্গেই খেয়ে নিয়েছি, আস্তে আস্তে রেখে রেখে তারপর খাবো। মা অনেকদিন ধরেই বলছে করেছি পারো, আর ওর কলেজ থাকে, পড়ানো থাকে, নিজের পড়া থাকে, কোনো সময় হয় না। আর আজকে যা মেক করেছিল সকালে, ও বলছিল বিকেলে আসবে, আমি বলছি না, দুপুরে সেখানে খাবি। খুব চাপ, আর বলছি তাও থাকতো, এখন আর পারো না, পড়ানো থাকে, নিজের পড়া থাকে, কলেজ থাকে, আরো যত ক্লাস উঁচু হবে আরো বেশি চাপ, এটাই স্বাভাবিক। পেট ভরে গেছে, খা আস্তে আস্তে খা, তাড়াহুড়ো নেই, আমি আর পারবো না মনে হয়। পারবি, খা আস্তে আস্তে খা।
দেখে মনে হয় বন্ধুরা কত খাবো কত খাবো, খেতে বসলে আর খাওয়া যায় না। খেতে বসলে এই জল খেয়ে খেয়ে আমার পেট ভরে যায়। আগে বল, আমি গল্প করছিলাম সেদিনকার তোমাদের সামনে। আগে বাবা ডিম খেলে বল কুসুম দিয়ে মারামারি লাগতো না, আমি আরো বসে থাকতাম, বাবা কুসুমটা খেতো না সাদাটা খেত। এবার আমরা এরকম খাওয়া হয়ে যেত, ও আর আমি এরকম করে বসে থাকতাম। বাবা তো জানে এই একটা কুসুম নিয়ে মারামারি পাবে, বাবাকে দেয় এই দাঁড়া আমি ভাগ করে দিচ্ছি, ভাগ করে ওকে দিত আমাকে দিত। আমাদের রাত্রিবেলা হলে কথাবার্তা হতে হতে দুই বোনে দেদার মারামারি। ও আবার চুল ধরে টানছে, ও আমার নখ ছিল তখন, অতটা নখ ছিল না, এখনো কম আছে, আমি করে ফেলে দিতাম ওর হাতে নখ ছিল। আরে ও বলে শুতাম, ও আর আমি আমার ঘরে, মা নিচ থেকে রাত্রিবেলা দৌড়াতে দৌড়াতে হাত পাকা চিরুন চাপাটা দিয়ে আছে। একদিন বদমাইশ এটা কি করেছে জানি, ঠিক আছে, এবারে মা ওকে মারবে, ঠিক আছে, আমি তো একটু গুললে গুললে এটা রোগা পাতলাম, আমি আর খেতে পারছি না, কিন্তু এই হাতটা খেয়ে নি, পারবি হাতটা হাড়। কেন তা চিকেনটা খা, আর ভালো না কিছু, আচ্ছা আস্তে আস্তে খা, পেট ভরে গেছে। বুঝতে পারবি। এই রোগা পাতলা বেটা কি করেছে, ফুদুজ করে পালিয়েছি, আর পাখারটা দিয়ে মা ওকে মারতে গেছে, ওর মারটা আমি খেয়েছি, এরকম করতাম। সব আমার পাশে আসছে, যেমন বাবু রেখে দিয়েছে, খালিও রেখে দিয়েছে। কিছু খাবার হুম, আর গরমের দিন না, তাও তো আছে ওয়েদারটা ভালো, খেয়ে এখন টান টান একটা ঘুম দিই। ওনাকেই না হলে ফোন করবি। আগের বার সেই আমরা, আগের বার, হ্যাঁ আগের বারই তো, আগের বার না এইবারে সেই পুজোতে বেরালাম, হ্যাঁ আগের বারে আস্তানালে গেছিলাম বোধহয় না, ওরে বাবা রাত 2:30 বাজে তখন, না না 2 বাজে, আমরা তো খেয়ে উঠলাম তখন 3:30 হ্যাঁ 2:30টার সময় উরি বাবা রাস্তায় আমরা বসে রয়েছি, এত ভিড়, অ্যানাউন্স করে করে ডাকছে। আমি নিয়ে দেখেছিলাম, আমি নিয়া, হ্যাঁ হ্যাঁ আমি নিয়া, আমরা খেয়ে উঠেছি তখন তারপরেও লোক দাঁড়ানো, আর লোক করে না। কি ভিড়, কি এই মনে ভিড়। আছে সেই একবার অষ্টমীর দিন আমরা ঠাকুর দেখতে পেয়েছি কলকাতায়, আর বাস পড়েছিল। হ্যাঁ বাবা, আমার এমনি ভয় লাগে। ওইটা কি হয়েছে, সেদিন কি সামান্য ঝড় বৃষ্টি হচ্ছে না, আর বৃষ্টি হচ্ছে না, বৃষ্টিটা কমে গেছে, ঝড় উঠে না, হ্যাঁ বাস পড়ছে, আমি আর আসতে পারছি না, বদ্দা গীত আবার নিয়ে এসেছি। ওরে এই রাজটা ভীষণ নিয়ে পাচ্ছি না কিন্তু। আচ্ছা এই বলছি কি, ওটা 21 সালের না 22 সালের ঘটনা, ওরকমই হবে, 21-22 হবে। হ্যাঁ অষ্টমীর দিন বেরিয়েছি আসলে, ওরে বাবা, বুঝলি, হুম এই রাজটা তুই সারা পারবো না। আচ্ছা দাদা জোর করে খাওয়ার দরকার নেই, যেটুকু পাবে। তারপরে কি হয়েছে, বাজ আমরা গেছি ওইখানে দুপুর করে বাজ পড়েছে, দোকানটার সামনে আগুন চলে গেছে, কি অবস্থা বাবা, এ আবার বাচ্চা খুব ভয় পায়, বৃষ্টি বৃষ্টি না বাজে আওয়াজ সহ্য করতে পারে না, ভয় লাগে। আমার পরে আমার সে মনে হয় মনমুরান্টি পর্দা খাটের তলা ঢুকে সেখানে বাজের ভয়। ছোটবেলার দিনগুলোই ভালো ছিল। হ্যাঁ ছোটবেলায় কত কিছু করতাম বাবা, তোর ওই ঘরটা বিশেষ করে অনেক আমরা একসঙ্গে শুতে হবে, আমার পুজো হয়ে যাওয়ার পর ও তো আর করি না, মার সাথে চলে দিদা বাড়ি ছিল, দিদার সাথে চল।
ও ছোটবেলায় পুরো এখনো ওই যে কি করতো, রান্নাবাড়ি খেলতে তখন ছোট ছোট বেলুন চাকি দিয়ে এত সুন্দর গোল করে রুটি বেলবে না, কাটতো ছোট বটি দিয়ে। এখন নাকি আমি পারি না, রান্নাঘরেই ঢুকি মা বলে। না না, সেই দিনটা সুন্দর। ওই যে তোর রান্না দেখিয়েছিলাম, কি করেছিলিস জানি, চিজ লালিপপ না কি করলি জানি, ওই যে কর্ন টন দিয়ে। চিলি বেবি কর্ন। দারুণ রান্না করেন। তারপরে করলো হারিয়ালি চিকেন। চিলি চিকেন, হ্যাঁ চিকেন বিরিয়ানি। হ্যাঁ দারুণ। ভাত ডালটা শিখতে হবে। বলছে ভাত ডালটা শিখতে হবে, ওটা পারি না। আর এটা তো মাস্ট, না মাছ বলছি এটা তো মাস্ট। ভরকে তো রোজ আর হারিয়ারি কাবাব চিকেন কাবাব খালে, বলতে রোজ খাবে না। ডিম কষাও ভালো লাগে। তোদের একটা খাওয়ানো বাকি আছে যে জিনিস, ওটা আমার বাড়িতে করে খাওয়ানো হয়ে গেছে মাংস। তোদের তোকে আর জামাইকে বাকি আছে। আচ্ছা এবার যাই, তারপর করিস। মাংসটা একদম ফ্রেশ। খাবো কি আজকে, কথা বলতে বলতেই সময় চলে যাচ্ছে। একটা বিরিয়ানি খেয়েছি, এই বিরিয়ানিটা কোনো রিচ নেই, হ্যাঁ একদম অসুবিধা হচ্ছে না কোনো। বেশি তেল ফেল না। চেক করতে হবে। এবার একটু আলুটাকে ভেঙে খাওয়ার পালা। পেঁয়াজ দেবো না, এটা দারুণ। হ্যাঁ গো, মাংসগুলো পুরো ফ্রেশ, একদম দারুণ মাংসটা, হেভি সুন্দর হয়েছে। আন্ডাটা খাই, আন্ডাটা আমি বড় বড়ই লাস্টে খাই। যা তুই হাত দিয়ে চলবি। একটা বন্ধু এই রোগা ঝড়ের সময় যার কারণে উড়ে যাবে। ও যা খেতে পারে, এই যে মানে কুসুম, মানে তিনজন মানুষ যা খায় ও কে? একটা বান্ধবী। তো চলো বন্ধুরা, আজকের মতো ইটিং শোটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর করে আমাদের দিও। প্রত্যেকদিনের ডায়লগ, নোটে গাছটি মুড়লো, হ্যাঁ আমার কথাটি শেষ হলো, আর আমাদের খাবারটাও শেষ কালকে হলো। আবার আসবো নতুন ইটিং শো নিয়ে, কারণ আজকে বোন অনেকদিন পরে এসছে, অনেক গল্প আছে, তাই বেশি কন্টিনিউ ভিডিও করতে পারছি না। টাটা, চলো।